সুবহানাল্লাহ বলো, আলহামদুলিল্লাহ বলো, লা ইলাহা ইল্লাল্লাহ বলো, আল্লাহু আকবার বলো। এখন লোকেরা এটাই যথেষ্ট না, আর একটু বেশি লাগবে, বেশি লাগবো। সুতরাং একটু বেশি কি বানাইছে? ইল্লাল্লাহ আর আল্লাহ আল্লাহ জিকির। ঠিক আছে, এই লোকেরা কি খারাপ মনে করে না ভালো মনে করে? জিকির এইবার জিকির। আচ্ছা, বাইতুল মুকাররমের খতিব সাহেব রহমতুল্লাহ আলাইহি আমাকে স্নেহ করতেন, অনেক কমিটিতে আমি ছিলাম, উনি ছিলেন। আমাকে একদিন প্রশ্ন করলেন, মৌলানা আপনি কি বলেন ইল্লাল্লাহ জিকিরের ব্যাপারে? উনি কিন্তু আমার একদিনের উস্তাদ, মুসলিম শরীফ আমার কাছে পড়েছিলেন, আল্লাহ তাকে ক্ষমা করুন। জি, তো আমি তাকে বললাম, আমি ইসলামী ব্যাংকের মেম্বার সেক্রেটারি শরীয়ত কাউন্সিলের। তো উনি আমাকে যখন জিজ্ঞেস করেন, বলি এটা বড় আলেমদের ব্যাপার, আমি তো ছোটখাটো মানুষ, আপনি জিজ্ঞেস করেন হুজুর বলে, তারপর আপনার মতামত আমি চাই। তা আমি বললাম, হুজুর আমার তো একটা নীতি আছে, স্ট্যান্ডার্ড আছে, সেই স্ট্যান্ডার্ড আমি বলবো। বলে সেটা কি? আমি বললাম, হুজুর এটা কি ইবাদত হিসাবে করছে লোকেরা না কি হিসাবে করছে? জিকিরটা কি ইবাদত হিসাবে করতেছে? হুজুর চুপ করে রয়েছেন, কিচ্ছু কইলেন। আমি কইলাম যে নিশ্চয়ই ইবাদত হিসাবে করছে, কারণ আকিমিস সালাতা লিযিকরি, সালাত তো ইবাদত, নামাজ। আকিমিস সালাতা, সালাতকে কায়েম করো লিযিকরি, আমার জিকিরের জন্য। সুতরাং জিকিরটা ইবাদত। জিকিরটা কি ইবাদত? তো ইবাদত করতে গেলে হুজুর তাওকীফ লাগে। সারে শুনেন, একটা হলো ইবাদত, আমাদের দিনটা দুই ভাগ করে দেন, একটা হলো ইবাদত আর একটা হলো মুআমালা। বুঝে আসছে? মুআমালা হলো আমাদের পারস্পরিক লেনদেনটা হলো মুআমালা, বিয়ে শাদী, ক্রয় বিক্রয়, এগুলি সব শিক্ষা দিক, এগুলি সব মুআমালা। আর ইবাদত হলো আল্লাহ এবং তার বান্দার মাঝখানে পারস্পরিক লেনদেন। কথা কি বুঝে আসছে? ওটা হলো ইবাদত, এটা হলো মুআমালা। তো ইবাদত আর মুআমালার দুটা নীতি, দুটা আসল মিনাল উসুল। একটা হলো আল আসলু ফিল ইবাদাতি আল মানউ, ইবাদতের মূল কথা হলো করা যাবে না। লা দিয়ে শুরু করছে, কি দিয়ে শুরু করছে? লা 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 লা। হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত করার দলিল না পাওয়া যাবে ততক্ষণ পর্যন্ত না, আর যখন দলিল পাওয়া যাবে তখন হ্যাঁ। লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ দিয়ে ইসবাত করতেছে। তাহলে কি হলো? প্রথম হলো করা যাবে না, আর করার দলিল পাওয়া গেলে করতে হবে, এটা হলো আসল। এখন আর মুআমালাতের মূল কথা কি? আল আসলু ফিল মুআমালাতি আল ইবাহাতু। মুআমালাতের মূল কথা হলো হ্যাঁ করা যাবে, যতক্ষণ পর্যন্ত না করার দলিল পাওয়া না যাবে ততক্ষণ পর্যন্ত করা যাবে। ইবাদতের যে কোনো, মুআমালাতের যে কোনো কাজ করতে গিয়ে এটা করার দলিল তালাশ করতে নাই, না করার দলিল তালাশ করতে হয়। এটা কি না আছে কিনা, মানা আছে কিনা। যদি মানা হয় তাহলে করা যাবে না, আর নাহলে করতে থাকবেন যতক্ষণ মানা আর না হচ্ছে। আর ইবাদতের কথা হলো হ্যাঁ আছে কিনা, ওইটা হলো না আছে কিনা। এটা কি হ্যাঁ আছে কিনা, হ্যাঁ থাকলে করা যাবে, না করা যাবে না। এখন এইটা, এটার অথেন্টিকেশন, অনুমোদন, এটা সারের পক্ষ থেকে হতে হবে। তৌকিব বলে এটাকে, ইংরেজি বলে অথেন্টিকেশন। এই তৌকিবটা লাগবে। এখন সারে মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কি এরকম ইবাদত করছেন, জিকির করছেন? ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির উনি হুজুর চুপ করে রয়েছেন। আমি বললাম যে আমার জানা মতে, আমার জানা তো কম, যতদূর জানি তিনি এরকম জিকির করেন নাই, আর করতে পারেন না। আকল এটাকে সমর্থন করে না, যুক্তি এটাকে, ইলম এটাকে সমর্থন করে না। কেমনে? আচ্ছা কোন তোমার রবের কালিমা কমপ্লিট হয়েছে, সিদকান মানে সততার দিক থেকে, ওয়া আদলান এবং জাস্টিসের দিক থেকে। কয় দিক থেকে? দুই দিক থেকে। সিদকান ওয়া আদলান, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো হক মাবুদ আল্লাহ ছাড়া। এই কথাটা কমপ্লিট না ইনকমপ্লিট? কমপ্লিট। এখন এটা দুই টুকরা করে, আঘাত করে দুই টুকরা করে, দুই টুকরা করার পরে এখন ইল্লাল্লাহ কর, ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া। এটার মধ্যে সত্যতা আসবে? আল্লাহ ছাড়া কি সত্য কথা?
আচ্ছা, এটার মধ্যে জাস্টিস ইনসাফ আছে? নাই। ওইটা সত্য কথাও ইনসাফ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এটা ইনসাফের কথা। কারণ তিনি রব, এই জন্য তিনি এলাহ। রব কি? আসমান সৃষ্টি করছেন তিনি, জমিন সৃষ্টি করছেন তিনি, আমাকে সৃষ্টি করছেন তিনি, অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন, নিয়ামত, খাওয়ান, মাছ, কোষ, তরি, তরকারি, অল দিস থিংস, এগুলি সবকে তৈরি করেছেন। সুতরাং তিনি সৃষ্টি করেছেন নুন খাই যা গুন গাইতা, এটা হলো জাস্টিস ইনসাফের কথা নাকি? তো নুন খাইলাম তা, এই জন্য কোন তারি গাইবো, এবার তো তারি করবো আর কারো করবো না। এটা হলো আদালত, একটা হলো সাদাকাত, আর একটা কি আদালত। ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান ওয়া আদলা, তোমার রবের কালিমাটি কমপ্লিট হয়েছে সাদাকাতের দিক থেকে, আদালতের দিক থেকে। ওয়াল্লাযী জা বিসিদকি ওয়া সাদ্দাকা বিহি, যিনি এই সত্য কথাটি নিয়ে এসেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে এসেছেন, সত্য কথাটি তিনি নিয়ে এসেছেন, জা বিসিদকি ওয়া সাদ্দাকা বিহি, আর আমরা এটা সত্যায়ন করলাম, ঈমান আনলাম, আমরা বললাম এটা ঠিক। আমরা কি বললাম? এটা সঠিক। সুতরাং তাহলে এই লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ আমরা সঠিক কই নাই, আর লা ইলাহা, আচ্ছা ঠিক আছে হুজুর, ইল্লাল্লাহ যদি জায়েজ হয় তো লা ইলাহা জায়েজ হবে। কথা তো দুটোটা আল্লাহর পক্ষ থেকে আসছে। এখন আপনি ইল্লাল্লাহ জিকির করেন, তো লা ইলাহা জিকির কেন করবেন না? যদি এটা জায়েজ হয় তো জায়েজ হবে। ওটা হলে লা ইলাহা, লা ইলাহা নাই কমে, নাই কমে, এটা তো তোমরা করো না। তোমরা এক অংশ নিলা আর বাদ দিলা, তোমাদের এখতিয়ার কে দিল? কে দিল তোমাদেরকে? আল্লাহর কালামকে, আল্লাহর কালেমাকে খণ্ডিত করে এক অংশ বাদই দিয়ে দিলে, আর এক অংশ জিকির করা অর্থ, এটারও কোনো অর্থ হয় না। এটা মধ্যে তাল চলে, কিন্তু আসলে তাল না, এটা বেতাল। এটার মধ্যে তাল আছে, কিন্তু তালের অর্থ হলো কি? বেতাল। বেতাল হয়ে যায় বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি এই বেতাল আর হুজুর এইভাবে বলি নাই, ওইভাবে বললাম যে হুজুর আবার লা ইলাহা কই গেল, কাজে এটা কি জায়েজ? আপনি কি এটা বাদ করতে পারেন? তো উনি শুনতেই আছেন আমার কথা, আমার ব্যাখ্যাগুলি শুনতেছেন। লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হইল না। যখন এই কথা বললাম, হুজুর বুঝে ফেলছেন যে আমি যেগুলি বলছি এর পিছনে দলিল আছে, তৌকিফও আছে, আর উনি যেটা বলতে সমর্থন করতে চান এটা সঠিক না, বুঝছেন? বুঝে উনি কি জবাব দিলেন? উনি বললেন আসলে ইবাদত হিসাবে করেন না, রেয়াজত হিসাবে করেন। আল্লাহ তাকে ক্ষমা করুন। রেয়াজত তিনি ওস্তাদ তো, এবং তাই অনেক ভালো কাজও করেছেন। এরকম একটা ব্যক্তিত্ব এখন নাই, সবাইকে ডাক দিলে কথা শোনার মতো এখন কেন্দ্রীয় ব্যক্তি নাই। এগুলি সত্ত্বেও তিনি একজন বড় ব্যক্তি ছিলেন, আল্লাহ তাকে ক্ষমা করুন। তবে তিনি বুঝতেন, আন্দাজি চাইতেন না, বুঝতেন। তো তিনি বলতেন, তাহলে তিনি কি করলেন? তিনি বললেন যে রিয়াজত, রিয়াজত বললেন ইংরেজি বলে এক্সারসাইজ করা। এটা কি হইতেছে? এক্সারসাইজ। বললেন এক্সারসাইজ, আমি আর কিছু কইলাম না, খালি মুখটা চেপে ফেললাম। এটা ইবাদত না রিয়াজত করতেছে না, এটা রুহানি রিয়াজত কয়, রুহানি রিয়াজত তিনি করতেছেন। এটা কি সুন্নত অনুযায়ী হচ্ছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করেছেন এইভাবে? ও, তিনি করেন নাই, অতএব এটি বিদআত হবে। আর লোকেরা এটাকে সুন্নত হিসাবে, এটা ইবাদত হিসাবে করে। কি হিসাবে করে? ওয়াহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ, তারা সুন্দর কাজ করছে। এরপরে আসুন আরেকটা জিকির করে, কি? আল্লাহ 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 আল্লাহ। এটা কি যায়? দলিল কি? এই যে পূর্ব পাকিস্তান এবং পাকিস্তান মিলিয়ে নিখিল পাকিস্তানের মুফতি আজম মারিফুল কোরআন লিখছেন, হযরত মাওলানা মুফতি শফি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, আলেম ছিলেন, হাদিসের খুব খেদমত করেছেন তিনি, ইলমে মাশাআল্লাহ বাহরুল উলুম, সন্দেহ নেই। কিন্তু যে যত বড়ই হোক, কুল্লুকুম খাত্তা খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, প্রত্যেকই তোমরা ভুল করো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটা এখন কোন নাই, সাহাবাদের মাঝে বলেছেন। কাদের মাঝে বলেছেন? তোমরা প্রত্যেকই ভুল করো। সুতরাং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা খুতবা দিচ্ছেন আর বলেন দেনমোহর কম করো। এক মহিলা কয় খবর আছে, বলি কি খবর? আপনি যে বলেন দেনমোহর কম করতে, তো সূরা নিসার আয়াত দিয়ে আপনি কি করবেন, কি ব্যাখ্যা করবেন? ওয়া আতাইতুম ইহদাহুন্না কিনতারা,
তুমি তোমার স্ত্রীদের মধ্যে যে কাউকে স্তূপ পরিমাণ এক তাল সোনা রূপা হীরা জহরত চুনি পান্না ঐশ্বর্য সম্পদ এক তাল অবন্তি দিয়ে দাও, আর তাকে যদি তালাক দাও তো আমও যাবে, সালাও যাবে, বউ যাবে, এগুলো যাবে, এক কপর্দকে ফেরত নিতে পারবে না। তাহলে এই আয়াতের দ্বারা বুঝে গেল বউ তার স্বামী থেকে এই দর কষাকষি করে এক তালও আদায় করে দিতে পারে, কোরআন জায়েজ করে। আর আপনি যে না করছেন দলিলটা কি? আপনার কাছে দলিলটা আছে? হ্যাঁ, কমও করা যায়, এটা তো আমাদের পারস্পরিক ব্যাপার। কে কত দিয়ে পারে, কে কত নিয়ে পারে। আপনি রাষ্ট্র ক্ষমতায় বসে এই ক্ষমতার আসলে মসনদে বসে বলছেন কম করা, অর্ডার দিয়েছেন কোন ক্ষমতা বলে? এই উৎসটা জানতে চাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা তেরা ছিলেন না, তিনি বুঝে ফেলছেন তিনি ভুল করেছেন, কিন্তু তখন সঙ্গে সঙ্গে কি বললেন? আসাবাত ইমরাআতুন ওয়া আখতা ওমর, একটি মহিলা সঠিক কথা বলল, ওমর কিন্তু ভুল করে ফেলল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখেন এরা কিন্তু সাহাবায়ে কেরাম, ওমর তার পায়ের ধুলা সমান, কিন্তু কেমন সুন্দর করে। শুধু তাই, তিনি যখন ক্ষমতায় আসেন তার নীতি নির্ধারণী বক্তৃতা শুনুন। আইয়ুহান নাস, হে লোক সকল, মান রাআ মিনকুম ফিয়া ইজাজান ফালইউকাওয়িম, আমাতে যদি কোনো বক্রতা দেখো, অর্থাৎ কোরআন সুন্নাহ থেকে আমি ডাইনে ভাবে যদি ডাইভার্ট হয়ে যাই, বিচ্যুতি ঘটাই, ফালইউকাওয়িম, তোমরা তা ঠিক করে দিও। কে বললেন এটা? ওমর রাদিয়াল্লাহু তাআলা। কিন্তু নবী না, ওহি তো আসবে না, কাজে তোমরাই আমার ঠিক করে দিও। তখন তিনি জানতে চাইলেন, আমি যদি কোরআন সুন্নাহর বিপরীত কোনো অর্ডার দিই, কোনো কাজ করি, তোমাদের আচরণটা কিরূপ হবে আমার